মার্কেটে অলরেডি সেল শুরু হয়ে গেছে, তো আমি কিছু স্পেশাল ফিচার্স এটার বলে দিচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল ভিভো S2 কেন নেবে? হরাইজন্টাল ক্যামেরা মোড, মানে ক্যামেরাটা সবসময় আমরা দেখেছি লম্বা, নাহলে চৌকো, বিশাল জায়গা জুড়ে। এখন কিন্তু হরাইজন্টাল, এই ছোট্ট পুরো প্যানেলটা সুন্দর করে ইউটিলাইজেশন করা যাবে। যার 7050 mAh ব্যাটারি, তো তাও ভিভো এত স্লিমেও 7050 mAh ভাবা যায়। বাল্কি না, লাইট ওয়েট। তো মিডিয়াটেকের ডায়মেনসিটি 7360 টার্বো ইউজ করেছে। 6.83 1.5K, নর্মালি ফুল এইচডি প্লাস ইজ কমন, এটা কিন্তু 1.5K অ্যামোলেড ডিসপ্লে আছে। 7050 যেটা বলছিলাম, মেইন জিনিস ডেইলি লাইফে ইউজের জন্য ব্যাটারিটা খুব দরকার। সেটা কিন্তু 6 ইয়ার্সের ব্যাটারি হেলথ, মানে 6 বছরে। হ্যাঁ, কোম্পানি বলছে আপনি ব্যাটারিটা ডেলি ইউজ করুন, যেরকমভাবে নর্মাল ইউজ করুন, প্রথম দিনে যেরকম চার্জ সার্ভিস থাকবে 6 বছর পর্যন্ত সেম সার্ভিস থাকবে। এটা ভিভোর গ্যারান্টি রয়েছে। ব্যাকের ক্যামেরাটাও কিন্তু সোনির সেন্সার দিয়েছে, সাথে 50 মেগাপিক্সেল সোনির সেন্সার। তো ভিভোর একটা নতুন মডেল লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে S2। মার্কেটে অলরেডি সেল শুরু হয়ে গেছে, তো আমি কিছু স্পেশাল ফিচার্স এটার বলে দিচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল ভিভো S2 কেন নেবে? একদম 40,000 রেঞ্জের মধ্যে কেন বেস্ট ফোন হতে চলেছে? 40,000 রেঞ্জের মধ্যে কেন? এর কারণগুলো বলে দিই। ফার্স্ট অফ অল ডিজাইন, এত সুন্দর একটা ডিজাইন। হরাইজন্টাল ক্যামেরা মোড, মানে ক্যামেরাটা সবসময় আমরা দেখেছি লম্বা, নাহলে চৌকো, বিশাল জায়গা জুড়ে। এখন কিন্তু হরাইজন্টাল, এই ছোট্ট পুরো প্যানেলটা সুন্দর করে ইউটিলাইজেশন করা যাবে। গেলাম, দেখতে সুন্দর, প্লাস এতটা স্লিম। আচ্ছা, কতটা সুন্দর স্লিম। এই স্লিমে কেউ কি বলতে পারবে এর ব্যাটারিটা কত? যা 7050 mAh ব্যাটারি, তো তাও ভিভো এত স্লিমেও 7050 mAh ভাবা যায়। বাল্কি না, লাইট ওয়েট, জাস্ট ধরে রাখো। হ্যাঁ, একটা লাইট ওয়েট প্লাস। এবার কি, এই যে মার্কেট সিনারিও, প্রসেসরের দাম বাড়ছে, র্যামডম স্টোরেজের দাম ক্রাইসিস চলছে, তো মার্কেটে প্রসেসরের মানে কোম্পানিগুলো প্রসেসর নিয়ে খুব কম হচ্ছে, তো ভিভো কিন্তু সেই দিকে আর খেয়াল করেনি। এই প্রাইস সেগমেন্টেও কিন্তু মিডিয়াটেকের ডায়মেনসিটি 7360 টার্বো ইউজ করেছে, যেটা 4 ন্যানোমিটার চিপসেট। মানে নর্মাল এনি ব্র্যান্ডে 6400 7300 পাওয়া খুব মুশকিল, সেখানে ভিভো কিন্তু এই 40 সেগমেন্টে আপনার 7360 টার্বো ইউজ করছে। ভিভো কিন্তু প্রসেসরের দিকে খুব, প্রসেসর যখন ভালো হবে ফোনটা কিন্তু পারফরমেন্স ভালো হবে, এটা আমরা সবাই জানি। প্লাস শুধু প্রসেসরই কিন্তু থেমে নেই, সাথে আপনার ডিসপ্লেটাও দিয়েছে 6.83 1.5K, নর্মালি ফুল এইচডি প্লাস ইজ কমন, এটা কিন্তু 1.5K অ্যামোলেড ডিসপ্লে আছে। আচ্ছা, ঠিক আছে। প্লাস 4K ভিডিও তো আমরা করতেই পারি, এটা ফ্রন্টেও দিয়েছে 4K ভিডিও, ফ্রন্টেও 4K, ব্যাকেও 4K। প্লাস 7050 যেটা বলছিলাম, মেইন জিনিস ডেইলি লাইফে ইউজের জন্য ব্যাটারিটা খুব দরকার। সেটা কিন্তু 6 ইয়ার্সের ব্যাটারি হেলথ, মানে 6 বছরে। হ্যাঁ, কোম্পানি বলছে আপনি ব্যাটারিটা ডেলি ইউজ করুন, যেরকমভাবে নর্মাল ইউজ করুন, প্রথম দিনে যেরকম চার্জ সার্ভিস থাকবে 6 বছর পর্যন্ত সেম সার্ভিস থাকবে। এটা ভিভোর গ্যারান্টি রয়েছে। প্লাস এআই, এই রেঞ্জে তো এআই অনেক ফিচার্স আছে, এআই ইরেজার থেকে এআই ইনহ্যান্সমেন্ট সব কিছু ভিভো এই ফোনটার মধ্যে দিয়ে দিয়েছে। প্লাস চলে আসি এবার ক্যামেরাতে কী দিয়েছে? ফ্রন্ট ক্যামেরা নর্মালি 16 পাওয়া যায় এই রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম, এইটা কিন্তু দিয়েছে 32 মেগাপিক্সেল। প্লাস অ্যামোলেড ডিসপ্লে অনেক কোম্পানি ইউজ করে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা সাইডে করে দেয়, তাই তো? কারণ অ্যামোলেডের অনেকগুলো কোয়ালিটি হয়, এটা 1.5K বললাম, তার জন্য কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন, মানে হাই কোয়ালিটির অ্যামোলেড ইউজ হয়েছে। আচ্ছা, তার জন্য ইন ডিসপ্লেটাও আপনি ইউজ করতে পারবেন। প্লাস ব্যাকের ক্যামেরাটাও কিন্তু সোনির সেন্সার দিয়েছে, সাথে 50 মেগাপিক্সেল সোনির সেন্সার। তাহলে ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি অল ইন ওয়ান একটা ফোনের মধ্যে। ইনবক্সে তো আপনার চার্জার থেকেই যাচ্ছে, ফাস্ট চার্জার, মানে কোনো কিছু খামতি নেই। আপনি এই ফোনটা এই বাজেট সেগমেন্টের বেস্ট ফোন হতে চলেছে। আচ্ছা, বেশ। আর ভিভোর তো একটা ক্রেজ এমনি রয়েছে মার্কেটে, অলরেডি ইন্ডিয়ান মার্কেটে 1 নম্বরে। আপনারা সার্চ করে দেখে নেবেন গুগলে, ভিভো লাস্ট 2 বছর ধরে এখনও 1 নম্বরে আছে। কেন? এরও কারণ হচ্ছে ভিভো কাস্টমারের কোয়ারি বোঝে, কাস্টমার কি চায়, কাস্টমারের নিড বুঝে ফোন রিলিজ করে। কারণ কি, আজকের ডেটে দাঁড়িয়ে সবাই কম বেশি ফোন, সমস্ত ব্র্যান্ড আছে, অনেক ব্র্যান্ড, কেউ হয়তো ব্যাটারি বেশি দিচ্ছে, কেউ প্রসেসর দিচ্ছে, কেউ ক্যামেরা দিচ্ছে, কিন্তু ভিভো কিন্তু কম্বাইন দেয়, মানে একটা ফোনের মধ্যে নিলে আপনার কোনো কিছু মিসম্যাচ হবে না। আপনি এই সেগমেন্টে 40,000 টাকা যখন পে করবেন,
তার জন্য পারফেক্ট কম্বিনেশন আপনাকে প্রোভাইড করছে। মানে এই মুহূর্তেই ফোনটা বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে কেন ভালো বলছো। আবার ভিভোর ফান্টা চয়েস আমরা নাম শুনেছি, এখন কিন্তু অরিজিনোয়েস হয়ে গেছে। অরিজিনোয়েস এখনো পর্যন্ত সব থেকে লাইটেস্ট ওয়েস্ট আর স্মুথ এক্সপিরিয়েন্স। আপনি গুগল সার্চ করেও দেখেন হ্যাং ল্যাগের ব্যাপারটা থাকছে কোনো হ্যাং ল্যাগের ভিভোর তো এমনি ফোনও থাকে না। তারপরে ফান্টা চয়েস, কাস্টমাইজেশন অ্যান্ড্রয়েড, আপনার ফোন আসলো নোটিফিকেশন প্যানেলটা এখানে ইউজ করতে পারবেন। আপনি চাইলে ইউজ করলেন, নাহলে করলেন না, ফোনটা সাইলেন্ট হয়ে গেল, কলটা আপনি আপনার কাজ করলেন। প্লাস অফিস কিট বলেও একটা অপশান আছে ভিভোর, যেটা হচ্ছে ইউনিক জিনিস। কি হয়, আপনি ফোনটা যদি ল্যাপটপে কানেক্ট করেন, নাহলে আপনাকে হোয়াটসঅ্যাপটা নিতে গেলে কি হয়, বারকোড স্ক্যান করতে দরকার নেই। ভিভোর অফিস কিটটা ডাউনলোড করুন, আপনার ফোনটা পুরো ওইখানে চলে যাবে। আপনি যখন লাগবে ওইখান থেকে ডেটা আপনি ওইখানে রাখতে পারবেন। আচ্ছা, ওকে ফাইন। ওকে, আর এটা ভালো ফিচার্স বলে দিই, আজকালকার দিনে হয়তো আমাদের কিছু প্রাইভেট কিছু ডকুমেন্টস থাকে অফিসিয়াল ফোন, যেটাতে কি হয় আমরা ফ্রন্টে রাখলে অসুবিধাও, কিছু গাইডলাইন্স থাকে। এখানে প্রাইভেট স্পেস বলেও অপশান আছে, মানে আপনি ফোনটাকে ডুয়েলভাবে ইউজ করতে পারবেন। একই ফোনে দুজন ইউজ করুন, কোনো পার্সোনাল ডেটা ডকুমেন্ট সিকিউর থাকবে, কেউ অবজেকশন করবে না। মানে আপনার ফোনটা নর্মালি যে কাউকে অ্যাক্সেস করতে দিন, কোনো প্রবলেম নেই, প্রাইভেট স্পেস আছে। বেশ বেশ বেশ, থ্যাংক ইউ। তাহলে যদি এই ফোন কিনতে হয় তাহলে চলে আসতে হবে কিন্তু সুবীর ওয়াচ সেন্টারে। আর সাথে এই ফোনটা নিতে গেলে অফার এতে কিন্তু আপ টু 10% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন অ্যাফোর্ডেবিলিটিতে। প্লাস আর আপনি যদি মনে করছেন ফিনান্সে নেবেন, আপ টু 24 মাসের নো কস্ট ইএমআই পাবেন। 24 মাসের নো কস্ট ইএমআই, 40,000 টাকার ফোনে 24 মাসের নো কস্ট ইএমআই ভাবা যায়? সব দিক দিকে আপনার অ্যাফোর্ডেবিলিটি হলো, ফিচার্স হলো, সব দিকে অল ইন ওয়ান একটা ফোনের মধ্যে। তাহলে কি এগুলো যদি কিনতে হয়, মানে এরকম একটা সুন্দর মডেল সুবীর ওয়াচ সেন্টার, বেলঘড়িয়া, বাদামতলা। আমাদের টোটাল 5টা ব্রাঞ্চ, যেটা বেলঘড়িয়া, বাদামতলা, নিমতা, রথতলা, বারাসাত নিউ ওপেনিং হয়েছে। আমাদের যে কোনো ব্রাঞ্চে যাবেন, S2 আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। বেস্ট গাইড পেতে গেলে সুবীর ওয়াচে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ।